আসসালামু আলাইকুম। ঈশার নামাজের শেষ সময়টা ঠিক কখন? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথা দিয়ে ঘোরে, তাই না? কেউ বলে মধ্যরাত, আবার কেউ বলে ফজরের আগ পর্যন্ত পড়া যায়। তো আসলে কোনটা ঠিক? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু সহজভাবে আলোচনা করা যাক, যেন সবটা পরিষ্কার হয়ে যায়। প্রশ্নটা খুবই স্ট্রেটফরওয়ার্ড। এশার নামাজের আসল ডেডলাইন কোনটা? মধ্যরাত নাকি একেবারে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত? এই নিয়ে কিন্তু অনেক মতভেদ শোনা যায়, আর এর উত্তরটাও কিন্তু যতটা সোজা মনে হচ্ছে তার চেয়ে একটু বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে চলুন প্রথমে সবচেয়ে পরিচিত যে ধারণাটা সেটা দিয়েই শুরু করা যাক। মানে যেই কথাটা আমরা সবচেয়ে বেশি শুনি, মধ্যরাত পর্যন্ত এশার সময় থাকে। দেখুন, এই হাদিসটা কিন্তু খুবই স্পষ্ট। সহি মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার নামাজের সময় হল রাতের অর্ধেক পর্যন্ত। তো এটা শোনার পর কি মনে হচ্ছে? এখানেই তো আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখানেই আসলে বিষয়টার গভীরতাটা শুরু হয়, কারণ এই সহজ উত্তরটাই কিন্তু পুরো ছবিটা না। ইসলামিক স্কলাররা এই হাদিসটাকে আরও বড় একটা কাঠামোর মধ্যে রেখে ব্যাখ্যা করেছেন। আর সেই কাঠামোটা বোঝার জন্যে আমাদের দুটো শব্দ জানতে হবে। একটা হলো ইখতিয়ার বা পছন্দনীয় সময়, আর অন্যটা হলো জাওয়াজ বা অনুমোদিত সময়। বিশ্বাস করুন, এই দুটো শব্দের পার্থক্যটা বুঝলেই পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইমাম নবীভির মতো বড় বড় আলেমগণ ব্যাখ্যা করেছেন যে মধ্যরাত পর্যন্ত যে সময়টা, সেটা হলো ইখতিয়ার, মানে পছন্দনীয় বা বেস্ট টাইম। এই সময়ের মধ্যে নামাজ পড়াটা সবচেয়ে ভালো কাজ। কিন্তু জাওয়াজ বা অনুমোদিত সময়, মানে অ্যাবসোলুট ডেডলাইন, সেটা কিছু আলেমের মতে ফজর শুরু হওয়ার আগ পর্যন্তই থাকে। এখন একটা প্রশ্ন আসতে পারে, এই ইসলামী মধ্যরাত মানে কি ঠিক ঘড়ির কাঁটায় রাত 12টা? না, ঠিক তা না। এটা হিসাব করা কিন্তু খুবই সোজা। মাগরিবের আজান থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত মোট যে সময়, তাকে শুধু 2 দিয়ে ভাগ করলেই মধ্যরাতটা পেয়ে যাবেন। যেমন ধরুন, মাগরিব হল সন্ধ্যা 6টায় আর ফজর ভোর 5টায়। তাহলে মোট সময় হল 11 ঘণ্টা। এর অর্ধেক মানে 5.5 ঘণ্টা পর রাত 11:30টা হবে ইসলামী মধ্যরাত। আচ্ছা, তাহলে ফজর পর্যন্ত সময় বাড়ানোর যুক্তিটা কোত্থেকে আসলো? এটা এসেছে ইসলামের একটা সাধারণ নিয়ম থেকে। সহি মুসলিমের আরেকটা হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক নামাজের সময় পরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। এই সাধারণ নিয়মটাকে ভিত্তি ধরেই শাফি মাযহাবের মতো অনেক আলেম বলেন যে এশার অনুমোদিত সময় ফজর পর্যন্তই ধরা যায়। তো সময়ের এই টেকনিক্যাল আলোচনা তো হলো। চলুন এবার একটু এশার নামাজের আধ্যাত্মিক দিকটা দেখি। এর সোয়াব আর গুরুত্বটা আসলে কতখানি। সুবহানাল্লাহ! একবার চিন্তা করে দেখুন, জামাতের সাথে এশার নামাজ পড়লে অর্ধেক রাত দাঁড়িয়ে এবাদত করার সোয়াব পাওয়া যায়। কি অসাধারণ একটা পুরস্কার, তাই না? মাত্র কয়েক মিনিটের একটা ইবাদত, আর তার বদলে পুরস্কার হল অর্ধেক রাত জেগে নামাজ পড়ার সমান। এটা আসলেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল বড় নেয়ামত। আর এই হাদিসটা তো আরও সুন্দর। এখান থেকে বোঝা যায় যে যদি কোনো কষ্ট না হয়, তাহলে এশার নামাজ একটু দেরিতে পড়াও কিন্তু একটা ভালো কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা পছন্দ করতেন, কিন্তু আমাদের কষ্টের কথা ভেবে এটাকে বাধ্যতামূলক করেননি। বেশ, এত কিছু জানার পর চলুন এবার সব মিলিয়ে দেখি যে আলেমগণ ফাইনালি কী সিদ্ধান্তে এসেছেন। সংক্ষেপে বলতে গেলে পয়েন্টগুলো এরকম: 1. ওয়াক্তের শুরুতেই নামাজ পড়াটা নিঃসন্দেহে সবচেয়ে ভালো। 2. যদি কষ্ট না হয় তাহলে এশা একটু দেরিতে পড়াও সওয়াবের কাজ। 3. পছন্দনীয় বা বেস্ট টাইমটা মধ্যরাতে শেষ হয়ে যায়। 4. বিশেষ কোনো কারণে, যেমন জরুরি কাজ বা অনিচ্ছাকৃত দেরির ক্ষেত্রে কিছু মাযহাব অনুযায়ী ফজর পর্যন্ত নামাজ আদায় করার সুযোগ আছে। তবে 5 নম্বর পয়েন্টটা খুব জরুরি, কোনো কারণ ছাড়াই ইচ্ছে করে মধ্যরাতের পর নামাজ পড়াটা একেবারেই ঠিক না। আচ্ছা, এই সব আলোচনা থেকে আমাদের প্রতিদিনের জীবনের জন্য আসল শিক্ষাটা কি? চলুন ব্যাপারটাকে একদম সহজ করে ফেলা যাক। তাহলে আমাদের জন্য সহজ গাইডলাইনটা কি? প্রথমত, সবসময় চেষ্টা করতে হবে ওয়াক্তের শুরুতেই নামাজটা পড়ে ফেলার। এটাই সবচেয়ে নিরাপদ। দ্বিতীয়ত, যদি কোনো কারণে দেরি হয়েই যায়, তাহলে মাথায় রাখতে হবে যে মধ্যরাত পর্যন্ত সময়টা হলো উত্তম সময়। আর তৃতীয়ত, যদি কোনো এমার্জেন্সির কারণে মধ্যরাত পার হয়ে যায়, তাহলে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে নামাজটা পড়ে নিতে হবে, কারণ সেটাও কিছু আলেমের মতে অনুমোদিত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। নামাজের সময় নিয়ে এই যে এত গভীর আলোচনা, এই যে একটা পছন্দনীয় সময় আবার একটা অনুমোদিত সময়, এই জ্ঞানটা আমাদের ইবাদতকে কিভাবে আরও সুন্দর করতে পারে?
এটা জানাটা কি আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আরও মজবুত করে না, যেখানে আমরা তার দেওয়া নিয়মের পেছনের প্রজ্ঞা আর ভালোবাসাকে বুঝতে পারি?